যে মৃত্যু মিছিল, সেই মৃত্যু মিছিল আমরা দেখেছি কলকাতার জন্য কিন্তু আশঙ্কার বেগ রয়েছে। এশিয়ার যে কোনো জায়গায় ভূমিকম্প হলেই কেঁপে উঠছে আমাদের শহর কলকাতা। কিন্তু কেন মহানগরের ঠিক এই পরিস্থিতি? কেনই বা চরিত্র বদল হচ্ছে কলকাতার মাটির? পলি মাটির মধ্যে অনেকগুলো স্তর থাকে, আর যার মধ্যে বেশ কিছু ফ্যান লেয়ার বা চ্যুতি থাকে। কলকাতার মাটি কম বেশি ২৫০০-এর পুরনো পলি মাটি, এবং সে কারণেই বারবার কলকাতাও কিন্তু একই সঙ্গে কাঁপছে। আপনারা জানেন মায়ানমারের মৃত্যু মিছিল, প্রচুর মানুষের মৃত্যু এবং একই সঙ্গে কিন্তু অনেক মানুষ আহত হয়েছেন। কিন্তু যখন মায়ানমার কাঁপছে তখন শহর কলকাতা কেন কেঁপে উঠছে? কেন মহানগরী কেঁপে উঠছে? কেন মহানগরীর ঠিক এই পরিস্থিতি? কেনই বা চরিত্র বদল হচ্ছে কলকাতার মাটির? পলি মাটির মধ্যে অনেকগুলো স্তর রয়েছে, যার মধ্যে বেশ কিছু ফ্যান লেয়ার বা চ্যুতি বলে থাকি সেগুলো রয়েছে। কলকাতার মাটি কম বেশি ২৫০০ বছরের পুরনো পলি মাটি, সে কারণেই কি বারবার কাঁপছে কলকাতা? ভূমিকম্পে মায়ানমারের মৃত্যু মিছিল, আর তাতে সিঁদুরে মেঘ দিচ্ছে কে? শহর কলকাতা। এশিয়ার যে কোনো জায়গায় ভূমিকম্প হলে কেঁপে উঠছে আমাদের তিলোত্তমা। কেন মহানগরের ঠিক এই পরিস্থিতি? কারণ অনুসন্ধানে জি24 ঘন্টা। বিধ্বংসী ভূমিকম্পে ছারখার অবস্থা মায়ানমারের। মৃত্যু মিছিল কোথায় থামবে কারো জানা নেই। থাইল্যান্ডের ভয়াবহ ছবি দেখার পর প্রশ্ন উঠছে, এশিয়া মহাদেশের যে কোনো এলাকায় ভূমিকম্প হলেই কেন কথায় কথায় কেঁপে ওঠে মহানগরী? সম্প্রতি ভূতত্ত্ববিদদের গবেষণার রিপোর্ট জানলে আতঙ্কে গলা শুকোতে বাধ্য। বিগত ৫০ বছরের মধ্যে সিসমিক জোনে কলকাতা ঢুকে পড়েছে প্রায় ৪-এর কাছাকাছি জোনে, অর্থাৎ কলকাতা ক্রমশ ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে। ফল্ট লাইনগুলো এই ভূমিকম্পের এই যে কম্পনটাকে, সেটাকে নিয়ে এক স্থান থেকে আর এক স্থানে যায়। আমরা অনেক দিন ধরেই বলছিলাম যে কলকাতাতে যে ডেভেলপমেন্টের যে পদ্ধতি যেভাবে চলছে, সেটা বেসিক্যালি কিন্তু অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপকে ইমব্যালেন্স করে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে গত ৫০ বছরে শহরে জলাভূমির পরিমাণ মারাত্মকভাবে কমেছে, ফলে ভৌম বা ভূগর্ভস্থ জলস্তরও নামছে। শহরে ফ্ল্যাট বাড়ির জলের চাহিদা মেটাতে মাটির নিচের জল গভীর নলকূপ বা ডিপ টিউবওয়েলের মাধ্যমে ক্রমাগত তুলে নেওয়া হচ্ছে। ক্রমশ মাটির অভ্যন্তর শুষ্ক হয়ে যাচ্ছে, ফলে ভাইব্রেশন প্রতিরোধের ক্ষমতা থাকছে না। সেই কারণেই কথায় কথায় কেঁপে উঠছে কলকাতার মাটি। কলকাতায় কিন্তু কোনো ব্যালেন্সড কনস্ট্রাকশন নেই, বিভিন্ন জায়গাতে বিভিন্ন কনস্ট্রাকশন হচ্ছে। সারফেস ব্যালেন্সটা হারিয়েছে। সারফেস যখনই ব্যালেন্স হারিয়ে ফেলে তখনই বেসিক্যালি যেটা হয়, তখনই ফল্ট লাইনগুলো অ্যাক্টিভ হতে শুরু করে, এবং বর্তমানে সেই ব্যাপারটাই ঘটেছে। বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ ভূমিক্ষয় প্রকট হয়েছে গঙ্গার নিচে মেট্রো বা শহরের বুকে সুড়ঙ্গ তৈরি করে একের পর এক মেট্রো পথ নির্মাণ। কলকাতার মাটির চরিত্র অনুযায়ী শুধুমাত্র এলিভেটেড করিডোর বা পিলারের মাধ্যমে মেট্রো করাই বিজ্ঞানসম্মত, অথচ নানা কারণে মেট্রো শাখার প্রচুর অংশ মাটির নিচে দিয়ে গিয়েছে। একাধিক নির্মীয়মান মেট্রো প্রকল্পে মাটির অনেকটা গভীর অংশ কেটে ফেলা হয়েছে। সেখানে ভূগর্ভস্থ বা ভৌম জল শুকিয়ে গিয়ে রুক্ষ শুষ্ক মাটির আস্তরণ তৈরি হচ্ছে অনবরত। গঙ্গার তলা দিয়ে যখনই গেলাম তখনই এই যে ফল্ট লাইনের কথা বলছি, ইয়োশিন হিঞ্জ, সেই লাইনটাকে পুরো ওপেন করে দিলাম, ফলে কম্পন অনেকটা বেশি পরিমাণে বাড়লো। সাম্প্রতিক ভূতত্ত্ব গবেষণায় দেখা গিয়েছে কলকাতা সিসমিক জোন ৩-৪-এর মধ্যবর্তী বিপদ সীমায় দাঁড়িয়ে। বাংলার গাঙ্গেয় অংশ অর্থাৎ মুর্শিদাবাদ থেকে সাগরদ্বীপ পর্যন্ত স্তর বিন্যাস হরাইজন্টাল, ফলে উত্তরবঙ্গে ভূমিকম্প হলে কিছুক্ষণের মধ্যেই কলকাতায় কম্পন অনুভব করা যাচ্ছে। অতি ভূমিকম্প প্রবণ দেশগুলি সিসমিক জোন ৬-এর তালিকায়, মাঝারি ভূমিকম্প প্রবণ দেশগুলি সিসমিক জোন ৫-এর তালিকায়। কলকাতার বিপদও ধীরে ধীরে বাড়ছে। কেন এমন পরিস্থিতি? পৃথিবী যে তাপ রিসিভ করছে সেটা যদি বেরিয়ে না যেতে পারে, আর বেরিয়ে না যেতে পারার কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একটা ব্ল্যাঙ্কেট। এই দুই কারণের জন্য মানে টেকটনিক প্লেট শিফট বলি বা
ঠান্ডা হওয়ার যে প্রবণতা সেটা সমানভাবে হচ্ছে না। বিপদ শিয়রে দাঁড়িয়ে মায়ানমারের মতো অবস্থা যাতে না হয় সেজন্য এখনই সতর্ক হতে হবে কলকাতাকে, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে, সতর্ক করছেন ভূতত্ত্ববিদরা। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।